টডলার বাচ্চা সামলানো বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজগুলোর একটা। জাস্ট গতকালে এক আপুর পোস্ট দেখছিলাম, যেখানে তিনি বলেছিলেন যে তার 3 বছরের বাচ্চাকে তিনি কিভাবে সামলাবেন, তিনি আর পারছেনই না। এবং ওটা আমি এত রিলেট করতে পারলাম আমার সাথে, কারণ আমার 22 মাসের বাচ্চাকে নিয়েও আমি আর পারছি না। এটা আসলে খুব কঠিন এইটুকু বাচ্চাকে সামলানো। বাট তিনি আসলে সাজেশন চাইছিলেন যে কি করা যায়, কি করতে পারেন তিনি। সো ওখানে অনেকে অনেক ধরনের কথা লিখছিলেন, বাট এক্স্যাক্টলি ওই পোস্টটা পড়ার পরে আমার আমার একজন টিচারের কথা মনে পড়ে গিয়েছে। ক্লাস 6-এ উনি আমাদেরকে ইংরেজি পড়াতেন। মাত্র 3 মাসের জন্য ওনাকে পেয়েছিলাম, কিন্তু আমি ওনাকে ভীষণ পছন্দ করতাম। এর কারণ হচ্ছে উনি খুব সুন্দর করে পড়াতেন, ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ করতেন, খুবই সুন্দর, খুব সুন্দর করে কথা বলতেন। ওই কারণে ওনাকে আমি খুব পছন্দ করতাম। তো উনি একটা কথা বলেছিলেন যে ওনাকে যেহেতু খুব পছন্দ করতাম, তাই কথাটা মনে আছে আমার। উনি বলেছিলেন যে কখনো কোনো পড়াকে কঠিন মনে করবে না, মনে করবে যে এটা সহজ। এবং যদি এটা সহজ মনে করো, তাহলে দেখবে যে আসলেই সহজ হয়ে যাচ্ছে। একটা কঠিন পড়াও সহজ হয়ে যায় যদি তোমরা সেটাকে সহজ মনে করো। এবং আমি তখনই খেয়াল করেছি যে আসলে সত্যি একটা পড়াকে যদি আমরা খুব কঠিন মনে করি, তাহলে সেটা আসলে খুব কঠিন হয়ে যায়। এবং যদি কঠিন পড়াটাকেও সহজ মনে করি, তাহলে আসলেই সেটা সহজ হয়। এটা সত্যি। আমার কাছে মনে হলো যে এই জায়গাটাতেও বোধহয় কথাটা খাটে। অর্থাৎ যে প্যারেন্টিংয়ের যে জার্নিটা, এটা আসলে নিঃসন্দেহে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত গুরু দায়িত্ব। তো সেটাকে আমরা যদি সহজ মনে করি, তাহলে হয়তো সেটা একটু সহজ হয়। এবং অবশ্যই এটা যেমন একই সাথে গুরু দায়িত্ব, কঠিন দায়িত্ব, কঠিন একটা কাজ, একই সাথে সেটা খুব তৃপ্তির এবং আনন্দেরও বটে। যেমন আমার এই সবক দেওয়াটা আসলে খাটে না, এটা আমি নিজেকে নিজে দিচ্ছি। কারণ আমরা যখন কোনো কিছু বলি, তখন সেটা আসলে নিজেদেরও মাথায় থাকে। সো আমি নিজেও যেহেতু খুব কঠিন একটা সময় পাঠ করছি, তো বেসিক্যালি আমি নিজের জন্য কথাগুলো বলছি। যেমন আমার মেয়ে যেটা করে, আমি খেতে বসলে ও আমার প্লেটে খুব মাখে, চটকায়। এবং এটা আমি অ্যালাউ করি এই জন্য, কারণ ও আসলে কিছু খেতে চায় না। তো আমি চিন্তা করি যে আচ্ছা ঠিক আছে, চটকাতে চটকাতে যদি একটু খায়। সো কখনো কখনো 2-1 লোকমা মুখে দেয়। সো ওইটাই আমার কাছে আসলে খুব বড় পাওয়া। কিন্তু কখনো আছে যে খুবই চটকায়, খুবই বিরক্ত করে, কিন্তু একদমই খায় না। আমার প্লেট থেকে অন্য কোথাও ফেলবে, এই করবে ওই করবে, বা ও ভাত তরকারি নেবে প্লেটে। তো এটা আসলে খুব বিরক্তিকর। তো জাস্ট 2-1 দিন আগেই আমার মেয়ে খুব চটকাচ্ছে, খুব চটকাচ্ছে, এবং আমি খুব বিরক্ত হচ্ছি। আমি ওকে নামাতেও পারছি না, সরাতেও পারছি না। এবং আমার বিরক্তি যখন একদম তুঙ্গে উঠে গেছে, তখন আমার ছোট্ট মেয়েটা ওর ছোট ছোট হাতে আমাকে খাইয়ে দিতে শুরু করলো। এবং জাস্ট সেই মুহূর্তে আমার সেই বিরক্তিটা এত এত একটা আনন্দ এবং তৃপ্তিতে আমার মনটা ভরে গেল, আমি আসলে বোঝাতে পারবো না। So আমার মনে হচ্ছিল যে এইটুকু বাচ্চার সাথে আমি আসলে এরকম করছিলাম, এত বিরক্ত হচ্ছিলাম। সো দেখেন, ভাত চটকাচ্ছে, এটা খেতে যেমন অস্বস্তি লাগে, আবার না খেলে বিরক্ত লাগে, সবকিছু মিলে ঠিক আছে। কিন্তু এই যে ও খাইয়ে দিচ্ছে, এইটুকু বাচ্চা ছোট ছোট হাতে আমাকে খাইয়ে দিচ্ছে, এর চাইতে বড় আনন্দ তো আসলে কিছু হতে পারে না, তাই না? সো ওদের প্রত্যেকটা বিরক্তিকেই কিন্তু আমরা একটা আনন্দ হিসেবে দেখতে চাইলে হয়তো দেখতে পারি, একদম প্রতিটা না হলেও অনেকটাই হয়তো দেখতে পারি। তো সেই জায়গা থেকে আমরা যদি ব্যাপারটাকে এনজয় করার বা সহজ ভাবে দেখার চিন্তা করি, তাহলে হয়তো সেটা আমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে এই যে 2 বছর 3 বছরের বাচ্চা, এরা খুব বিরক্ত করছে করে, ওদেরকে আমরা বুঝাতে পারি না, ওরা বুঝতে পারে না। আম, ওদের ব্রেইন হয়তো অত ভালোভাবে আমাদের মতো করে চিন্তা করতে পারে না, প্রসেস করতে পারে না, আমাদের কথাবার্তা বলে ওরা বুঝতে পারে না। কিন্তু জাস্ট হয়তো 4টা বছর, জাস্ট আর হয়তো 1-2টা বছর ওরা আমাদেরকে এই বিরক্তটা করবে। এবং এরপর ওরা আস্তে আস্তে বড় হতে থাকবে, ওরা স্কুলে যাবে, ওদের নিজস্ব একটা জগৎ তৈরি হবে। বা ইনফ্যাক্ট জাস্ট হয়তো বছর 4 বয়স হয়ে গেলেই বাচ্চাদের বোঝার, ওদের কথা বললে সেটা বোঝার একটা সক্ষমতা তৈরি হয়। ফলে আমরা এখন আমাদের যে কথাগুলো ওদেরকে বোঝাতে পারছি না, সেটা বছর 4 হয়ে গেলেই আমরা খুব সহজেই হয়তো বোঝাতে পারবো, ওরা হয়তো আমাদেরকে বুঝবে, তখন হয়তো এত কঠিন হবে না আমাদের সময়টা।
সো আমরা যদি জাস্ট একটু চিন্তা করি যে এখন বিরক্ত করছে আর কটা দিন, এরপরেই ওরা আর আমাদেরকে এভাবে বিরক্ত করবে না, এবং একটা সময় হয়তো আমরা চাইবো ওরা আমাদেরকে বিরক্ত করুক, আমাদের গা ঘেঁষে থাকুক, কিন্তু আসলে সেটা থাকবে না, তখন সেটা মিস করব। সো এই চিন্তাগুলো যদি আমরা করি, যখন প্রচন্ড বিরক্ত করে তখন যদি আমরা এই চিন্তাগুলো করি যে আর কটা দিন পরে ওরা আর এই বিরক্তটা করবে না, এবং অর্থাৎ এই সময়টা শীঘ্রই ফুরিয়ে যাবে, এই কাজটা আসলে অতটা কঠিন না যতটা আমরা ভাবছি, এভাবে যদি আমরা চিন্তা করতে থাকি তাহলে আমার মনে হয় যে আমাদের জন্য একটু সহজ হবে, এবং হ্যাঁ, এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে।